আসসালামু আলাইকুম। আমাদের এএসটিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। সৎ মেয়েকে ৮ বছর ধরে ধর্ষণ করে গর্ভপাত করিয়েছে নিউজ 24 টিভির সুমন। ৮ বছর যাবৎ সৎ মেয়েকে ধর্ষণ করে আসছিলেন বাবা বেসরকারি টিভি চ্যানেল নিউজ 24-এর শব্দ প্রকৌশলী আরমান হোসেন ওরফে সুমন, বয়স ৩৮। এক পর্যায়ে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও ক্লিপ পাঠিয়ে তার এক বন্ধুকেও হুমকি দিয়েছিলেন বলে জানা গেছে। এমন অভিযোগ করে সৎ বাবার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে রমনা মডেল থানায় মামলা করেছেন বর্তমানে ২০ বছর বয়সী ওই মেয়ে। আরমান হোসেন বেসরকারি টিভি চ্যানেল নিউজ 24-এর শব্দ প্রকৌশলী। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে মেয়েটি উল্লেখ করেন, তার বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তার মা। দ্বিতীয় বিয়ের ১ বছর পর থেকে মায়ের কাছে থাকা শুরু করেন মেয়েটি। চাকরির কারণে মেয়েটির মা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোনো একদিন দুপুরে ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়েটিকে আরমান প্রথম দর্শন করেন। এ সময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখেন আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরমান বছরের পর বছর ধর্ষণ করে আসছিলেন মেয়েটিকে। এজাহারে উল্লেখ করা ২০১৫ সালে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরে গর্ভপাত ঘটানো হয়। এরপরও তার উপর নির্যাতন চালিয়ে যান আরমান। ২০১৬ সালের ডিসেম্বরে ওই মেয়ে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে চলে আসেন। সেখানেও কুপ্রস্তাব পাঠাতে থাকেন আরমান। এতে রাজি না হয় মেয়েটির এক বন্ধুকে ভিডিও ও অডিও ক্লিপ পাঠান আরমান। এছাড়া আরমানের বিরুদ্ধে ফেসবুকে ২টি নকল আইডি খুলে মেয়েটি তার ছবিযুক্ত করার অভিযোগ আনেন। মেয়েটির ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে, আরমানের এই নির্যাতনের কথা মেয়েটির মা জানত, এমনকি সেও তাকে এমন অন্যায় কাজ করতে বাধ্য করত। এই ঘটনা সম্পর্কে আরমান হোসেনের সঙ্গে তার মোবাইলে যোগাযোগ করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। নিউজ 24-এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নির কাছ থেকে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটি একটি পারিবারিক ঘটনা, মামলা না হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না। তাকে ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে, তাকে আর রাখা হবে না। এই ঘটনার আগে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি, তাই আমরা জানতামও না। তবে বেশ কিছুদিন ধরে অফিসে অনিয়মিত ছিল। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, আরমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটির নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে নিরাপত্তা চাইলে আমরা অবশ্যই দেব। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের এএসটিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।